পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নতুন চাকরি পেলে স্যালারি কত হতে পারে অক্টোবরে 38% দিয়ে সহ আলোচনা করা যাচ্ছে আজকের এই ভিডিওতে। আর পে কমিশন লাগু হওয়ার পরে কত স্যালারি হতে পারে সেই বিষয়টাও আজকের ভিডিওতেই আলোচনা করা হবে। দেখো, পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু বেসিক স্যালারি বর্তমানে কত রয়েছে? বর্তমানে রয়েছে 22,700 টাকা। আর হাউস রেন্ট কত পার্সেন্ট দেওয়া হয়? 12% দেওয়া হয় বেসিক স্যালারির। তাহলে সেখানে তোমরা পাচ্ছ কত টাকা? 2,724 টাকা। এছাড়া ডিএ 38% যদি ধরা হয়, অক্টোবর থেকে যেহেতু 38% ডিএ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তোমরা বেসিকের 38% ডিএ অর্থাৎ 8,626 টাকা ডিএ হিসাবে পেয়ে যাবে। আর বর্তমানে তোমার মেডিকেল খরচ দেওয়া হয় প্রতি মাসে 500 টাকা। এছাড়া রেশন খরচ দেওয়া হয় প্রতি মাসে পুলিশ কনস্টেবলদের 1500 টাকা। এছাড়া আরও একটা তোমরা কিন্তু অতিরিক্ত অর্থ পেয়ে যাবে, সেটা হলো 2 মাসের অতিরিক্ত বেতন। মানে 12 মাসে বছর আমরা সকলেই জানি, কিন্তু পুলিশের ক্ষেত্রে 14 মাসের বেতন কিন্তু দেয়া হয়। কেন দেয়া হয়? কারণ একটাই, কারণ তাদেরকে দিনরাত যে কোনো সময়ে কিন্তু ডিউটিতে যেতে হয়। তাই অতিরিক্ত ডিউটি করা হয় যেহেতু, এই কারণে 52 দিনের একটা বেতন কিন্তু দেওয়া হয়, যেটাকে 2 মাস আমরা ধরতে পারি। তো 2 মাসের অতিরিক্ত বেতন কিন্তু দেওয়া হয়। তো সেই বেতনটাও তোমরা পাবে। তাহলে দেখা যাচ্ছে 22,700 টাকা বেসিক স্যালারি পাচ্ছ। এছাড়া এই সারে অর্থাৎ হাউস রেন্ট পাচ্ছ 2,724 টাকা। তাছাড়া 38% ডিএ হিসাবে পাচ্ছ 8,626 টাকা। আরও 500 টাকা মেডিকেল খরচ পাচ্ছ। 1500 টাকা তোমরা পাচ্ছ রেশন খরচ। তাহলে গ্রস স্যালারি কত দাঁড়াচ্ছে? 36,050 টাকা। এছাড়া 2 মাসের অতিরিক্ত বেতন পেয়ে যাবে, সেটা যে পুরো মূল বেতনটা পাবে, মূল বেতন নয়, সরি, হ্যাঁ মূল বেতন, এবং সেখানে কিন্তু ডিএ তোমরা পাবে। হাউস রেন্ট পাবে না, সেখানে মেডিকেল খরচ বা রেশন খরচ সেগুলো পাবে না। তোমরা পাবে হচ্ছে মূল বেতন 22,700 টাকা, এবং তার উপরে যে ডিএ থাকবে সেই ডিএটা সেই হিসাবে তোমরা 2 মাসের অতিরিক্ত বেতন পাবে। তাহলে 22,700 টাকা হচ্ছে তোমার মূল বেতন। আর তাছাড়া ডিএ পাচ্ছ 8,626 টাকা। এবং সেটা কত মাসের পাচ্ছ? 2 মাসের। এবং 2 মাসের যে টাকাটা পাচ্ছ তাকে যদি আমরা 12 দিয়ে ভাগ করি, তাহলে আমার প্রতি মাসে ওই যে অতিরিক্ত বেতন 2 মাসের পেলাম এবং ডিএ পেলাম অতিরিক্ত 2 মাসের, তাহলে প্রতি মাসে গড়ে কত টাকা করে পাচ্ছি সেটা পেয়ে যাচ্ছি। তা সেটা কত? 5,221 টাকা। তাহলে আগে দেখছিলাম 36,050 টাকা তোমরা পাচ্ছিলে প্রতি মাসে। তার সাথে এই যে 2 মাসের অতিরিক্ত বেতন পেলে, এটা 12 মাসের হিসাবে যদি আমরা দেখতে যাই, তাহলে প্রতি মাসে পাচ্ছি 5,221 টাকা। তাহলে প্রতি মাসে আমরা মোট বেতন কত পাচ্ছি গড় হিসাবে? ওই 2 মাসের যদি অ্যাড করে নিই প্রতি মাসের হিসাবে, তাহলে 41,271 টাকা কিন্তু তোমরা পাচ্ছ মোটে। এছাড়া অবশ্যই পুজোর সময় একটা বোনাসও পাওয়া যায়, সেটা তোমরা প্রত্যেকেই জানো। তো যাই হোক, তাছাড়া তোমরা যে পোশাকটা পরবে ইউনিফর্ম, সেটার জন্য আলাদা খরচ থাকে। তো যা দেয়া হয় সেটা তো খরচই হয়ে যায়, তাই আমরা আর হিসাবে আনলাম না। তাহলে তোমরা যারা নতুন চাকরি পেতে চলেছ পুলিশ কনস্টেবলে, অক্টোবর থেকে 38% দিয়ে কার্যকরী হলে তোমরা বেতন প্রতি মাসে গড়ে কত পেতে চলেছ? 41,271 টাকা। অবশ্যই কিন্তু আমি এখানে আবারও বলে রাখছি, অতিরিক্ত যে 2 মাসের বেতন, সেটা যদি আমরা 12 মাসে গড় হিসাবে যদি দেখতে যাই, যে তাহলে প্রতি মাসে কত করে পাচ্ছি, ওই 2 মাসেরটা 12 মাসের হিসাব করে নিলে সেটা সহ কিন্তু 41,271 টাকা তোমরা পাচ্ছ। যদি আমরা দেখি সপ্তম পে কমিশন লাগু হবে জানুয়ারিতে বা এপ্রিলে আগামী বছরের, সেক্ষেত্রে সর্বনিম্ন ফিটমেন্ট ফ্যাক্টর অর্থাৎ 2.2 যদি ফিটমেন্ট ফ্যাক্টর হয়, সেক্ষেত্রে তোমাদের স্যালারি কত হতে পারে? বর্তমানে বেসিক স্যালারি রয়েছে 22,700 টাকা। ফিটমেন্ট ফ্যাক্টর 2.2 যদি হয় সর্বনিম্ন, সেক্ষেত্রেও বেসিক স্যালারি কিন্তু হয়ে যাবে 49,940 টাকা, অর্থাৎ 49,900 টাকা আমরা রাউন্ড ফিগারে ধরলাম। তার উপরে আমরা 12%ই আমরা হাউস রেন্ট ধরছি, যদিও বা এটা 15% হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো 12% হাউস রেন্ট ধরলেও দেখা যাচ্ছে সেখানে তোমরা 5,988 টাকা কিন্তু হাউস রেন্ট পেয়ে যাবে প্রতি মাসে। ডিএ যখন সপ্তম পে কমিশন লাগু হবে, প্রথম অবস্থায় শূন্য থাকবে, তাই ডিএ বাবদ কোনো টাকা পাবে না। আবারও 6 মাস যখন হয়ে যাবে সেই পে কমিশনে, তখন আবার ডিএ দেওয়া শুরু হবে, 2% দিক বা 4% দিক, যাই দিক না কেন।
তখন তোমরা অতিরিক্ত অর্থ পেতে শুরু করবে। মেডিকেল খরচ, যেটা বর্তমানে 500 টাকা রয়েছে ষষ্ঠ পে কমিশনে, আর সপ্তম পে কমিশনে নিশ্চিত থাকতে পারো 1000 টাকা অন্তত হতে চলেছে। কেন? দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, চিকিৎসা খরচও বৃদ্ধি পেয়েছে, তাই 1000 টাকা কিন্তু নিশ্চিত হচ্ছে। এবার রেশন খরচ, হ্যাঁ, দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে একই হারে কিন্তু রেশন খরচও বাড়বে। যেটা বর্তমানে 1500 রয়েছে সেটা তো 3000 হওয়াটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তোমরা মোট কত টাকা পাচ্ছ প্রতি মাসে? 59,888 টাকা। এছাড়া আগেই তোমাদের দেখালাম অতিরিক্ত 2 মাসের বেতন তোমরা পেয়ে যাবে। অতিরিক্ত 2 মাসের বেতন বলতে মোট বেতন না, বেসিক স্যালারি প্লাস ডিএ। শুধুমাত্র বেসিক স্যালারি যেটা 49,900 টাকা, সেটাই কিন্তু প্রথম অবস্থায় তুমি পাবে অতিরিক্ত বেতন হিসাবে, কারণ ডিএতে প্রথম অবস্থায় থাকবে না। ডিএ তো কার্যকরী হবে আবার 6 মাস যাবে তারপর থেকে। তো মাঝে যদিও বা তোমরা 2 মাসের এই যে 2 মাসের অতিরিক্ত বেতন তার আগেই ডিএ পাওয়া শুরু করে দেবে। তাও আমি সর্বনিম্ন হিসাবটাই ধরছি ডিএ ছাড়াই। তো 49,900 টাকা, তাকে 2 দিয়ে গুণ করলাম, করে 12 দিয়ে ভাগ করলাম, তাহলে প্রতি মাসে আমরা গড়ে কত পাচ্ছি? 8,316 টাকা। তাহলে সপ্তম পে কমিশন যখন কার্যকরী হচ্ছে, সর্বনিম্ন ফিটমেন্ট ফ্যাক্টর 2.2 এর হিসাবেও আমরা দেখছি ন্যূনতম 68,204 টাকা তোমরা প্রতি মাসে গড়ে পেতে চলেছ। এমনকি আরও খানিকটা বেশি পাবে, কারণ প্রথম 6 মাস যাওয়ার পরেই তো ডিএ কার্যকরী হয়ে যাবে। তো চলো আমরা দেখে নিই যে সম্ভাবনাটা সবথেকে বেশি রয়েছে ফিটমেন্ট ফ্যাক্টরের এবং বেসিক স্যালারি, সেটির ক্ষেত্রে তোমাদের এই স্যালারি কত টাকা তোমরা পেতে চলেছো। সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে এই ফিটমেন্ট ফ্যাক্টর যেটা হওয়ার, সেটা হচ্ছে কত? 2.86। সেক্ষেত্রে বর্তমানে যদি আমরা দেখছি 22,700 টাকা বেসিক স্যালারি রয়েছে, 2.86 ফিটমেন্ট ফ্যাক্টর হলে তাহলে তোমাদের বেসিক স্যালারি কত টাকা হয়ে যাবে? বেসিক স্যালারি কিন্তু তখন হয়ে যাবে 64,922 টাকা, অর্থাৎ 64,900 টাকা। এই স্যারে আমরা 12% হারেই ধরেছি, যদিও বা এটা 15% হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। 12% হিসাবেও তোমরা কিন্তু 7,788 টাকা তোমরা হাউস রেন্ট পেয়ে যাবে। প্রথম যখন পে কমিশন কার্যকরী হবে তখন ডিএ শূন্য থাকবে। মেডিকেল খরচ 1,000 টাকা ন্যূনতম হতে চলেছে, রেশন খরচ 3,000 টাকা ন্যূনতম হতে চলেছে। সেক্ষেত্রে তোমরা আরও যেটা পেতে চলেছ 2 মাসের অতিরিক্ত বেতন, শুধুমাত্র বেসিক স্যালারির হিসাবেই আমরা দেখিয়েছি, যদিও বা 6 মাস পরেই প্রথম ডিএও পাওয়া শুরু করবে, সেক্ষেত্রে আরও খানিকটা বেশি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা শুধু বেসিক স্যালারির হিসাবেই দেখলাম 2 মাসের অতিরিক্ত বেতন এবং তাকে 12 দিয়ে ভাগ করে প্রতি মাসে গড়ে কত টাকা করে পাচ্ছি, সেখান থেকে 10,816 টাকা। তাহলে মোট কত পাচ্ছি? সেক্ষেত্রে যদি ফিটমেন্ট ফ্যাক্টর 2.86 হয়, বেসিক স্যালারি হয়ে যাবে 64,900 টাকা। এছাড়া হাউস রেন্ট তোমরা 12% হিসাবেও পেয়ে যাবে 7,788 টাকা, যদিও এটা 15% হওয়ার সম্ভাবনা রয়েছে। মেডিকেল খরচ প্রতি মাসে পেয়ে যাবে 1,000 টাকা করে, সেই সম্ভাবনা প্রবল। আর রেশন খরচ আশাই করতে পারো তোমরা 3,000 টাকা প্রতি মাসে পেয়ে যাবে। এছাড়া অতিরিক্ত 2 মাসের যে বেতন সেটাকে 12 দিয়ে ভাগ করলে, অর্থাৎ প্রতি মাসে গড়ে পাচ্ছ 10,816 টাকা। তাহলে মোট কত পাচ্ছ? মোট পাচ্ছ কিন্তু 87,504 টাকা। তবে এখানে তোমাদের জানিয়ে রাখি, এই যে 87,504 টাকা পাচ্ছ বা যাই পাচ্ছ না কেন তুমি বেতন, এটা হচ্ছে তোমার গ্রস স্যালারি। এই গ্রস স্যালারির উপরে কিন্তু একটা সার্ভিস ট্যাক্স তোমার কাটা হয়, যেটা কিনা খুবই সামান্য, তোমার 200 থেকে 300 টাকার মধ্যেই কাটা হবে, তার বেশি কিন্তু কাটা হবে না। তো 200-300 টাকা সেখানে তোমার কাটা হবে। আর 1 বছর যখন তোমার সার্ভিস হয়ে যাবে তারপর থেকে কিন্তু তোমার পিএফ কাটা শুরু হবে। আর পিএফটা কত কাটা হবে? এই 5% মতো কিন্তু কাটা হবে তোমার মোট স্যালারির উপরে। তো মোট স্যালারি যদি তোমার এই 87,000 বা 84,000 হয়ে থাকে, তো সেই হিসাবে 5% তুমি দেখে নাও যে 4,000 টাকা বা 4,500 টাকা এরকম কিন্তু ডিএ বাবদ কাটা হবে। তো 1 বছর পর থেকেই কিন্তু সেটা কাটা হবে, প্রথম বছরে কাটা হবে না। আর যদি তুমি মনে করো এই যে তোমার পিএফ এটা আরও বেশি কাটাবে, তাহলে তুমি কাটাতে পারো, তবে সর্বনিম্ন কিন্তু 5% মতো তোমাকে কাটাতেই হবে মোট স্যালারির। তো এই হচ্ছে বিষয়। আর লাস্ট যেটা দেখলাম আমরা ডিএ, অবশ্যই ডিএ কিন্তু প্রথম 6 মাসের পর থেকেই কার্যকরী হওয়া শুরু হবে, কারণ এখন থেকে বছরে তোমরা 2বার করেই ডিএ পাবে, কেন্দ্রের মতো করেই। পশ্চিমবঙ্গে যেমন আমরা দেখছিলাম বছরে 1বার ডিএ দেওয়া হচ্ছিল, কখনো কখনো দেওয়া হচ্ছিল না, এরকম পরিস্থিতি ছিল। আর সেই ডিএ নিয়ে এত কেস কাচারি কত কিছু। তো আগামী দিনে এটা কিন্তু আর হচ্ছে না। আগামী দিনে কিন্তু তোমরা
ঠিক কেন্দ্রে যেমন প্রতি 6 মাস পর পর ডিএ ঘোষণা করা হয় তেমনটাই দেখতে চলেছো। আর গ্রস স্যালারির ক্ষেত্রে যেটা বিষয় সেটা হচ্ছে এই যে অতিরিক্ত 2 মাসের বেতন, এই বেতনটা কিন্তু গ্রস স্যালারির মধ্যে আসে না। শুধুমাত্র বেসিক স্যালারি, ডিএ, এইচআরএ এবং তোমার মেডিকেল খরচ এবং তোমার যে রেশন খরচ, এগুলো মিলেই কিন্তু গ্রস স্যালারি হয়ে থাকে। সেই হিসাবেই তোমার কিন্তু 5% আর পিএফ বাবদ কাটা হয়ে থাকে।